আমার নিজের হাতের তৈরি করা নাস্তা আর মিষ্টি নিয়ে চললাম বরেক আর সন্তানেক নিয়ে মেহমান বাড়ি। আজকের দিনটা ছিল নদীর পাড়ে ঘোরাঘুরি আর ছিল দারুণ আয়োজনে আমাদের এই সুন্দর মুহূর্ত দেখতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওর সঙ্গে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন মজাদার কিছু আইটেম তৈরি হবে, আর আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই থাকবে কিন্তু। তো এখানে কিন্তু অনেকগুলি রোল বানায় রাখছি। রোল বানানোর ভিডিওটা যে করব একটুকু সময় পাই নাই। তো দেখুন এই যে সুন্দরভাবে রোলগুলি বানিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। তো এখন আমি ভেজে নিব। তো তারা হবে তারপরে বিস্কিটের, তো এগুলি সব কিছু রেডি। এখন আমি কিভাবে ভেজে নিই সেটা আপনাদের সঙ্গে চলুন একটু শেয়ার করি, যেহেতু হয় নাই বানানোর ভিডিও দেখানো হয়নি। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বানানোর কিভাবে ভেজিটেবল রোল তৈরি করলাম আমি। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন রোলগুলি অনেক সুন্দরভাবে সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে চুলাতে তেল হিট দিচ্ছি। তো যাই হোক, এখন আমি ভেজে নিই। আমি এখন এই যে ডিমের মধ্যে একটু একটা চুবিয়ে নিয়ে নেওয়ার পরে বাদ বাকি কীভাবে নিচ্ছি সব কিছুই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম। তো অবশ্যই দেখেন। আর এই যে আমি এখন বিস্কিটের গুঁড়াতে লাগিয়ে দেব, এই যে, আর এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যেভাবে সবগুলি ছড়াই ছিটাইয়া দিয়ে দেবো। এভাবে আমি বাসায় মানে ফ্রোজেন করে রেখে দিই, খাওয়া হয়। এটা বাচ্চাদের জন্য অনেক ভালো হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় মেহমান আসার কথা শুনলে এগুলি বানিয়ে রাখলে তাদেরকে নাস্তা দেওয়া হয়। তো যাই হোক, আমি এগুলি করে সবগুলি বানিয়ে নিই। এদিকে তো সবগুলি বেডগ্রামগুলি লাগিয়ে নিয়েছি। এখন ফাইনালি ভেজে নেওয়ার পালা। তেলটা হালকা হিট হয়ে গেছে, একবারে গরম তেলে দেওয়া যাবে না, তেলটা হালকা হিটেই দিতে হবে, তাহলে রোলটা সুন্দরভাবে কুক হবে। তো যাই হোক, এই তো আমি তেলে বসিয়ে দিছি। আর দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু লো হিটেই আছে। আর তেলটা বেশি হিট হয়ে গেলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু সিদ্ধ হবে না, ভাজাটা ভালো হবে না, কাঁচাই থাকবে। তো যাই হোক, এই তো এক পাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। আর সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একবারে কত সুন্দর কালার এসেছে। আর যেগুলি ভাজা হয়ে গেছে সেগুলি সবগুলি আমি উঠিয়ে নিচ্ছি, আর যেগুলি হয় নাই সেগুলি এক পাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজে নিচ্ছে। আর সব রোলগুলি এইভাবে আমি কিন্তু ভেজে উঠিয়ে নিব। আর যেহেতু মেহমান বাড়িতে যাব তাড়াহুড়া করতেছিলাম, আর আপনাদের ভাইয়াও কিন্তু খুবই তাড়াহুড়া করতেছিল যে দেরি হয়ে যাচ্ছে। আর মেহমান বাড়িতে যাব, আমাদের ছিল দাওয়াত দুপুরে, আমরা যেতে যেতে সন্ধ্যায় লাগাই দিচ্ছি। দেখুন এখন দুপুরে 2টা বেজে গেছে আর আমরা কিন্তু এগুলি ভেজে নিচ্ছি। আর পাটিসাপটা তো বানিয়ে নিয়েছি, সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ারই করি নাই। তো যাই হোক, পরবর্তীতে আপনারা দেখতে চাইলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ফাইনালি দেখুন আমাদের পাটিসাপটা রোল রেডি। এখন আমরা প্যাকেটিং করব, বক্সে ভরে নিয়ে মেহমান বাড়িতে যাব। তারপরে মেহমান বাড়িতে যে কোথায় ঘুরছি না ঘুরছি সবকিছুই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইদিকে কিন্তু মিষ্টি দোকানে চলে এসেছি। মেহমান বাড়িতে যাচ্ছি, মিষ্টি না নিলে কি চলে বলেন? মেহমান বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি নিলাম। আর মিষ্টি নেওয়ার পরে এই যে আপনাদের ভাইয়া বিল দিয়েছে, বিল দেওয়ার পরে আমরা বের হব, গাড়িতে উঠে চলে যাব। এই তো ফাইনালি আপনাদের ভাইয়ার সঙ্গে করে কিন্তু যাচ্ছি অটোর মধ্যে। আপনাদের ভাইয়ার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই তো আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম বন্ধুরা। আর এই যে আপনাদের ভাইয়া এই যে আমার সঙ্গে গল্প করতেছে, আর এই চারপাশের ভিউগুলির কথা গল্প করছে। আর এই যে বড় মাঠের চারপাশের দৃশ্যগুলি অনেক সুন্দর না? অবশ্যই কমেন্টে জানাবেন। বড় মাঠে তুলি গেছে না আছে? এটা তুলে নাকি এটা জল থাকবে, এটা কতদিন থাকবে ভোট পর্যন্ত? সামনে হেভি মানে এলা ফুলের গাছ টাছ আছে এগুলা। এটা কমিটি সেন্টার তো স্টেশন ক্লাব। এটা হলো মিশনের সামনে এই যে হৃদয়ে বা দিনাজপুর, হৃদয় দিনাজপুর, এই যে বিভিন্ন কয়টা জেলা কয়টা ইয়া সব ওটার থেকে আছে। এই তো আমরা গল্প করতে করতে মেহমান বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই যে গ্রামের মাটির রাস্তা, সরু রাস্তা ধরে যাচ্ছি। আর কত লিচুর গাছ দেখতে পাচ্ছেন। তারপরে মেহমান বাড়িতে যে কি করি না করি। আর মেহমান বাড়িতে আসার পরে নদীর পাড়ে যাওয়ার জন্য তো মনটা উতলা ছিল। এর আগে যখন আসলাম তখন পানি ভালোই ছিল না?
আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে সবাই। আর এটা হলো বালু তোলা মনে হয়, কি হয় মেশিন মনে হয় হয়তো বা। আর এদিকে মাছ ধরা হয়ে গেছে, কেউ উঠে চলে যাচ্ছে, কেউ মাছ ধরতেছে। আর এই যে পূর্ণভবা নদীর পানির কালারটা কত সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে বন্ধুরা। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাদিনের ব্লগগুলি, একটু একটু করে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। গ্রামের ভিউগুলি অনেক সুন্দর। আর এদের গ্রামের মাটির আঁকা বাঁকা পথ, নদীর পাড়ের উপর দিয়ে হাঁটি হাঁটি যাচ্ছি। আর এদিকে সব গরু চড়াই নিয়ে আসতেছে সবাই। আচ্ছা বন্ধুরা, বলেন তো আপনাদের গ্রামের এই ভিউগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো এখানে অনেক সুন্দর করে কিছু ভিডিও ফটোশ্যুট করলাম, বিশ্বাস করেন এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো নদীর পাড়ের ভিউগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন পাশে নদী, আর এরকম নদীর পাড়ে হাঁটতেছি, কত ভালো লাগতেছে, তাই না? তো অনেক সুন্দর লাগছে। কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সামনের দিকে আমরা এগিয়ে যাই, কয়েকটা ছবি উঠাবো আর একটু ভিডিও করবো। আর আপনি যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।